দামি। কোরআন যে মানুষের উপরে নাজিল হয়েছে ওই মানুষ বড় দামি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কাছে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কখন নাজিল হয়েছো, দেখবেন কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দিবে, বান্দা শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন সাথে সাথে উত্তর দিবে, আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে আমাকে নাজিল করেছেন। ইংরেজিতে যেরকম 12টা মাস, এই বন্ধু বাংলায় যেমন 12টা মাস, আরবিতে 12টা মাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকে আমি ইংরেজি বুঝলাম, বাংলা বুঝলাম, মুসলমান কবল পোড়া আরবির খবর নেই না, শুধু চেনে রমজান, আর কিছু চেনে না। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, শুধু চেনে রমজান, আর কিছু চেনে না। আগে হুজুরের কাছে জিজ্ঞাসা, হুজুর রমজান কবে আইব? কি কন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলে, বান্দা আরবি 12টা মাসের মধ্যে একটা মাস আছে, যেই মাসের নাম হলো মাহে রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। 12টা মাসের মধ্যে একটা মাস রমজান মাস। এই রমজানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজিল করে দিয়েছেন। বলেন তো 12টা মাসের মধ্যে রমজান মাস দামি না দামি? কথা বলেন, দামি না দামি? এত দাম কেন, এত দাম কেন? বলে একটাই কারণ, একটাই কারণ, এই মাসের মধ্যে আলাদা কোনো দাম নাই, এই মাসের মধ্যে আলাদা কোনো খুসুসিয়াত নাই। এই মাসের দাম বাড়ার একটাই কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে কুরআনুল কারীম নাজিল করেছে। বন্ধুরে আমার, এইবার যদি কোরআনের কাছে প্রশ্ন করে, রে কোরআন, রমজানুল মুবারকের ভিতরে 29টা অথবা 30টা দিন, রমজানুল মুবারকে 29টা অথবা 30টা রাত, তুমি এই রমজানুল মুবারকের কোন রাত্রে বা কোন দিনে নাজিল হয়েছো? দেখবেন কোরআন সাথে সাথে উত্তর দিয়া দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক সাথে সাথে উত্তর দিয়া দেন, দুনিয়ার মানুষ, রমজানুল মুবারকের ভিতরে একটা বরকতময় রজনী আছে, রমজানুল মুবারকের ভিতরে একটা রহমতের রাত আছে, রমজানুল মুবারকের ভিতরে একটা বরকতময় রজনী আছে, যেই রজনীটার নাম কোরআনের ভাষায় হলো লাইলাতুল কদর। আমরা যেটাকে বলি শবে কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা রমজানুল মুবারকের ভিতরে লাইলাতুল কদরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছি। বলেন তো লাইলাতুল কদর দামি না দামি? কত দামি? কোরআনের কাছে যদি প্রশ্ন করেন কোরআন কত দামি, বলে প্রশ্ন করা লাগতো না, আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছেন, হে বান্দা তুমি জানো এই লাইলাতুল কদর কত বড় দামি রাত? আবার নিজেই উত্তর দিয়া দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের থেকে উত্তম। একজন বান্দা 1000 মাস ইবাদত করবে, ইবাদত করতে করতে যতটা সওয়াব পাবে, এক বান্দা যদি এই লাইলাতুল কদরে একটা মাত্র আল্লাহর দরবারে সিজদা দিয়ে দেয়, 1000 মাসের ইবাদতের থেকে বেশি সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দেওয়া হয়। 1000 মাস একাধারে বান্দা ইবাদত করেছে, আর কোনো কাজ করে নাই, যেই পরিমাণ সওয়াব পেল লাইলাতুল কদরে একটা সিজদা। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, মান সাজাদা সিজদাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআক্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই একটা সিজদা কবুল করে নেবে, আল্লাহ পাক ওই বান্দার আগে পরে সব গুনাহ মাফ করে দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আগে পরে কই আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলেন, আগে এবং পরে যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেবে। সিজদা কয়টা? আরো জোরে বলেন কয়টা?
এক সিজদার বদৌলতে পরিপূর্ণ গুনাহ মাফ। এই লাইলাতুল কদর এত দামি। যদি বলবেন কেন দাম, বলে লাইলাতুল কদরের ভিতরে আলাদা কিছু খুশুসিয়াত আছে। বলে না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বলে একটাই কারণ, এই লাইলাতুল কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনের বরকতে, কোরআনের রহমতে, কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রটাকে হাজার মাসের থেকেও দামি করে দিয়েছে। এ বান্দা, বলেন তো, যেই মানুষটার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই মানুষটা দামি না দামি? বলেন দামি না দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে কোরআন নাজিল করেছে। আমার নবীর ব্যাপারে বলার কোনো অপেক্ষা রাখে না। আশরাফুল মাখলুকাত, সাইয়্যিদুন নবীন, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের ইমাম, সমস্ত রাসূলদের ইমাম, সব থেকে বড় দামি করে দিয়েছে। বলে কেন কেন? বলে একটাই কারণ, এই বান্দার উপরে, এই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়েছে। কোরআনের কারণে নবী দামি, কোরআনের কারণে রাত্র দামি, কোরআনের কারণে মাস দামি। বলেন তো, যেই বান্দার সিনার ভিতরে আল্লাহর কালাম থাকবে, এই বান্দা দামি না দামি? কথা বলেন, দামি না দামি? আজকে তো মনে করি যারা কোরআন শিখে এদের মনে হয় কোনো মূল্য নাই, এদের মনে হয় কোনো দাম নাই। তোমার কাছে দাম না থাকতে পারে, আল্লাহর কাছে হাফেজে কোরআনের দাম লক্ষ কোটি টাকার মালিকের থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? কত দাম একটু সামনে আসছে। আল্লাহর হাবিব ডাকতে বলেন, কত দাম, কত দাম? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর ভিতরে লক্ষ কোটি গুণ মানুষ থাকবে, এই পৃথিবীর ভিতরে হাজার হাজার মানুষ থাকবে, প্রত্যেকটা মানুষের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে ওই লোকটার দাম যেই বান্দা দুনিয়ার ভিতরে কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, যেই বান্দা দুনিয়ার জমিনের ভিতরে কোরআন শিখে, কোরআন শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে এত দামি করে দিয়েছে, ওই বান্দা যদি গভীর রজনীতে উঠে আল্লাহর দরবারে ডাক দেবে, আল্লাহ আমার এটা লাগবে, ওটা লাগবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি চাইতে দেরি, আমি আল্লাহ দিতে 1 মিনিটও দেরি করব না। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শুধু চাইতে দেরি, বান্দা চাবি আমি দিব, বান্দা চাবি আমি দিব। আজ আমরা যা কিছু পাইতেছি কোরআনের বরকতে পাইতেছি। কোরআনওয়ালা যেদিন এই দুনিয়ার জমিনে থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে কিয়ামত। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ডাকতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কিয়ামত নাজিল করবে না, ততক্ষণ পর্যন্ত সিংহায় ফুৎকার দেওয়াবে না, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহ 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 বলতে থাকবে। একজন বান্দা যদি আল্লাহ বললে বলা থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত কায়েম করবে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা থাকবে, ততক্ষণ পর্যন্ত হাফেজে কোরআন থাকবে, যতক্ষণ পর্যন্ত আলেম থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষের ইমাম থাকবে, ইমাম থাকবে, নেককার থাকবে, পরহেজগার থাকবে। যখন সমাজ থেকে ইমাম, আলেম, ইমানদার চলে যাবে, তখন এই সমাজটা জাহিলিয়াত এবং আল্লাহর গজবে পরিণত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে যারা নাক ছিটকায় এই উলামা ইকরামদেরকে দেখে, আজকে যারা নাক ছিটকায় এই হাফেজে কোরআনদেরকে দেখে, অতি তাড়াতাড়ি তাদের উপরে গজব আসবে আসবে আসবে। কথা বলেন ঠিক কিনা? সুদুঃখে কলিজা ফেটে যায়। আজ কোরআনের পাখিদেরকে ডান্ডা বেড়ি পরানো হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কলিজা ফেটে যায়। যাদের সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন, যারা সিনার ভিতরে কোরআন শিখলো, বান্দাদেরকে কোরআন শিখালো, তাদেরকে চোর, গুন্ডা, বদমাইশের মতো কোর্টে হাজির করানো হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সমাজের উপরে গজব আসতে বেশি দেরি নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? যতক্ষণ পর্যন্ত এই সমাজের ভিতর থেকে ওলামা ইকরামের মর্যাদা যখন উঠে যাবে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামত, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম এবং আলেমের মর্যাদা উঠিয়ে নেবে। আজ আমরা দেখতেছি
লক্ষ কোটি টাকার পাচার করে যারা বিদেশের বাড়ি বিদেশের জমিনে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় জমায়, সুইস ব্যাংকে যাদের কোটি কোটি টাকার ঢের পড়ে আছে, যারা টাকা কালো বানায়, তাদেরকে সমাজের ভিতরে ফিলাপ দিয়ে ঘোরানোর মতো পরিস্থিতি তৈরি করা হয়। আর যেই সমস্ত কোরআনের পাখিরা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, তাদেরকে ডান্ডা বেড়ে পড়ে জেলখানায় পাঠানো হয়। কথা বলেন ঠিক কিনা? গজব আমাদের উপরে আসবে না তো আসবে কাদের উপরে? কি গণ কথা ঠিক না? যতক্ষণ পর্যন্ত একজন আলেমকে আমি ইজ্জত না করব, সম্মান না করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঈমানের কামালিয়াত দিবে না। আল্লাহর হাবিব বলেন, কুনু আলিমান আও মুতাআল্লিমান আও সামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। হয় এক নম্বর আলেম হও, নতুবা তোমরা ছাত্র হও, নতুবা উলামা ইকরামের কথা শ্রবণকারী হও, দ্বীনের কথা শ্রবণকারী হও, অথবা তাদের মহব্বতকারী হও। ওয়ালা তাকুন খামিসান, খবরদার খবরদার, পাঁচ নম্বরে আলেমের বিপক্ষে যেও না, উলামা ইকরামের বিপক্ষে যেও না, দ্বীনের বিপক্ষে যেও না, ইসলামের বিপক্ষে যেও না। ফাতুহলিক, আল্লাহর হাবিব বলেন, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। কি কন? আজ দুনিয়ার জমিনের ভিতরে, বাংলাদেশ ও সারা বিশ্বের জমিনের ভিতরে দুর্ভিক্ষের ছায়া চলে আসছে। আমি বলি দুর্ভিক্ষের ছায়া ততদিন পর্যন্ত যাবে না যতদিন পর্যন্ত উলামা ইকরামের মর্যাদা ফিরে না আসবে, যতদিন পর্যন্ত আলেম উলামাদেরকে মুক্ত আকাশে ঘোরার সুযোগ না করে দিবে, ততক্ষণ পর্যন্ত এই দুর্ভিক্ষের ছায়া আমাদের কপাল থেকে যেতে পারে না। কারণ যেই সমাজের আলেম বেইজ্জত হয়, যে আলেম বেইজ্জত হয়, ওই সমাজের ভিতরে আল্লাহর গজব আসে। কথা বলেন ঠিক কি ঠিক না? যারা সমাজের ভিতরে সব থেকে দুনিয়ার নিকৃষ্টতম, তাদেরকে আমরা উচ্চ আসনে বসাই, আর যারা উচ্চ আসনের আসেন তাদেরকে নিকৃষ্ট স্তরে নিয়ে যায়। এর থেকে জঘন্যতম আর কাজ কিছুই হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে কত দামি করেছেন। যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই মাসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দামি করে দিয়েছেন। যেই রাত্রে নাজিল করেছেন, এই রাত্রটা হাজার মাসের থেকেও বড় দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রাসূলের উপরে কোরআন নাজিল করেছেন, এই রাসূলকে আল্লাহ সমস্ত রাসূলের থেকে, সমস্ত নবীর থেকে দামি করে দিয়েছেন। এবং যেই মানুষের উপরে, যেই সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ধারণ করবে, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে বড় দামি করে দিয়েছেন। বন্ধুরা, যারা কোরআনের সাথে থাকে তারা দামি, যাদের সংস্পর্শ কোরআনের সাথে থাকে তাদেরকে আল্লাহ দামি করে দেন। কত বড় দাম, কত বড় দাম! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাদের দাম দুনিয়ার ভিতরে না, ওই অনন্ত অসীম কিয়ামতের ময়দানে যেখানে আমাদেরকে থাকতে হবে, যেদিন আমার আপনার পরিচয় বলতে কেউ দিবে না, যেদিন আমাকে আপনাকে আর কেউ, দুনিয়ার মানুষ কেউ আমাকে চিনবে না, যেদিন আমাকে আপনাকে কোনো নবী রাসূল পর্যন্ত সাহায্যের জন্য এগিয়ে আসবে না, যেদিন আমার নবী ব্যতীত আর কেউ আমার আপনার জন্য সুপারিশ করবে না। আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযকারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার সমাজের ভিতরে যারা কোরআন শিখে, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি যাপন করে, কোরআনের হালালকে হালাল জেনে হারাম থেকে নিজেকে পরহেজ থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তুই না হাফেজে কোরআন, তুই না আলেম, তোর সিনার ভিতরে 30 পারা কোরআন, তোর সিনার ভিতরে রাসূলের হাদিস, তুই না কোরআনের হাফেজ, তুই না কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি যাপন করতে, আজকের এই কঠিন মুসিবতে, আজকে তোকে এই কঠিন মুসিবতে পড়া লাগবে না। আয় আয় বান্দা, আমি তোরে আজকে আমার জান্নাতে দিয়া দিব। আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর হাবিবের ভাষা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, আজকে কষ্ট করে তোকে জান্নাতে যেতে হবে না, আমার কুদরতি পায়ের হাতের উপরে তুই সওয়ার হয়ে যা, পুলসিরাতের রাস্তা পাড়ি দিয়া আমি আল্লাহ তোকে জান্নাতে প্রবেশ করিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
কিয়ামতের ময়দান কেমন কঠিন ময়দান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বিবি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানের অবস্থা একটু বয়ান করেন। ওই হাশরের ময়দান কেমন হবে, কেমন হবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা ভালো করে শুনো, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন চূড়ান্ত সিংহায় ফুৎকার দিবে, মানুষ যে যেখানে ছিল সেখান থেকে পাগলের মতো উলঙ্গ হইয়া, উরিয়ান আর উলঙ্গ হইয়া কিয়ামতের ময়দানের দিকে, ওই কিয়ামতের ময়দান আরশে আজিমের দিকে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। কি হইয়া? উলঙ্গ হইয়া। কি হইয়া? উরিয়ান আর উলঙ্গ হইয়া কিয়ামতের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। এ বন্ধু, গভীর মনোযোগ। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে ধ্বংস করে দেওয়ার জন্য একবার সিংহায় ফুৎকার দিবে। এই পৃথিবীর জমিনে আবার শুকনা মরুভূমি বানানোর জন্য আরেকটা ফুৎকার দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সিংহায় ফুৎকার দেওয়াবেন তৃতীয়বার। তৃতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবে, আল্লাহর হাবিব বলেন, সর্বপ্রথম যখন সিংহায় ফুৎকার দিবে, এই পুরা পৃথিবীর যত কিছু আছে, পাহাড় পর্বত বিল্ডিং অট্টালিকা সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, সব কিছু ধূলিসাৎ হয়ে মাটির সাথে মিশে যাবে। এই জমিনে বড় একটা ধাক্কা চলে আসবে, ধাক্কা দিয়া এই জমিনটাকে পানির সাথে মিশিয়ে দিবে। এই জমিনের ভিতরে তখন পানি আর পানি ছাড়া আর কিচ্ছুই থাকবে না। পাহাড় পর্বত গাছপালা তরুলতা যা কিছু দেখতেছেন সব কিছু একেবারে শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কতকাল ওই অবস্থায় রাখবেন, আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিলকে জীবিত করবেন। জীবিত করার পরে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল, আমি আর তুমি ছাড়াই পৃথিবীর জমিনে, এই আসমানের মধ্যে, আসমানের উপরে আর কেউ নাই। তুমি এইবার একটা সিংহায় ফুৎকার দাও। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথেই পৃথিবীর জমিন যেটা আছে, এই জমিনের উপরে যেটা পানি ছিল, এই পানিটা শুকিয়ে একেবারে পুরো জমিনটা তামার মতো হয়ে যাবে। পুরা পৃথিবী একেবারে তামা, কোনো গাছপালা তরুলতা পাহাড় পর্বত কিছু নাই। কিয়ামতের ময়দানের জন্য এই মাঠকে প্রস্তুত করে ফেলা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলবেন, ইসরাফিল, তৃতীয়বার চূড়ান্ত সিংহায় ফুৎকার মারো। এই জমিনের তলদেশে আমার যত বান্দা আছে, তৃতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে উলঙ্গ হইয়া প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দান অর্থাৎ আল্লাহর আরশে আজিমের দিকে, ওই আরাফার ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। হযরত মা আয়েশা বলেন, আমি লজ্জায় লাল হয়ে গেলাম। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠব? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা, ওই কিয়ামতের ময়দানে আমি রাসূল ব্যতীত আর কেউ কাপড় পরিহিত থাকবে না। হযরত আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদের কি উলঙ্গ অবস্থায় উঠানো হবে? ওগো আল্লাহর হাবিব, আমাদের কি লজ্জাও লাগবে না? ওগো আল্লাহর হাবিব, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে পর্দার আয়াত নাজিল করেছেন, সেদিন থেকে আমাদের চেহারা দেখা তো দূরের কথা, আমাদের ছায়াও পর্যন্ত কোনো পরপুরুষ দেখতে পারে নাই। কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠব। ওগো আল্লাহর হাবিব, আমাদের কি লজ্জা লাগবে না? আমাদের কি করুণ পরিস্থিতি হয়ে যাবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে তো কঠিন, কিয়ামতের ময়দানে তো কঠিন অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবে। মানুষ যখন দৌড়ায় কিয়ামতের ময়দানের দিকে যেতে থাকবে, এই মানুষ শুধু তাকায় থাকবে আল্লাহর আরশে আজিমের দিকে, আর চোখের থেকে টপ 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 করে পানি ফেলায়া নিজের হাত কামড়াইতে কামড়াইতে বলবে, ইয়া নফসি, ইয়া নফসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আসমানকে, সাত আসমান এক জায়গায় করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাত আসমানের নিচে সূর্যটা লাগিয়ে দিবেন। এখন তো দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। সূর্যের আসল আকৃতিটা উপরের দিকে, উল্টা পিঠটা হলো জমিনের দিকে। এরপরেও বলেন তো, বর্তমান ফাল্গুন মাস চলে,
আগামী একটা মাস পরে চৈত্র মাসে কঠিন খরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, তখন বলেন তো রাস্তাঘাট দোকানপাটে ওই একবার টানটনে রৌদ্রের ভিতরে 2-4-5 ঘন্টা কাজ করার মতো মানুষ কি খুঁজে পাওয়া যাবে? 9,30,00,000 মাইল উপর থেকে উল্টা দিকের সূর্যের তেজ যদি এত কঠিন হয়, এ নারায়ণগঞ্জের মুসলমান, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন যেদিন সূর্য থাকবে মাথার 1 বিঘা উপরে, সূর্যের আসল আকৃতিটা থাকবে জমিনের দিকে। আল্লাহর হাবিব একটা উদাহরণ দিয়েছেন, চুলার উপরে একটা পাতিল রাখলেন, পাতিলের উপরে পাতিলের ভিতরে পানি দিলেন, চুলার ভিতরে আগুন ধরিয়ে দিলে কিছুক্ষণ পরে যেমন পাতিলটা টকবক টকবক করে ফুটতে থাকে, কিয়ামতের ময়দানে যখন একজন বান্দা চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে রাখতে বলবে, সূর্য তোর আসল এইবার কিসটা জমিনের দিকে ঢেলে দে। কিয়ামতের ময়দানে 1 সেকেন্ডের ভিতরে প্রত্যেকটা মানুষের মাথার উপরের পর্দাটা টাস করে ফেটে যাবে। এইবার কিছুক্ষণের মধ্যে টপ টপ করে মাথার গুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, প্রত্যেকটা মানুষ পাগলের মতো হয়ে যাবে। 3000 বছর প্রজ্বলিত জাহান্নামের আগুন কিয়ামতের ময়দানের দিকে ধেয়ে চলে আসতে থাকবে। আল্লাহর হাবিব ডাকতে বলেন, ওগো আয়েশা, ওই জাহান্নামের আগুন 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন 70,000 শিকলি দিয়ে আল্লাহ পাক বেঁধে রাখবেন। প্রত্যেকটা শিকলির আগায় 70,000 ফেরেশতা ধরে রাখবে, কিন্তু জাহান্নামের আগুনকে টেনে ধরে রাখতে পারবে না। গরিব গরিব আওয়াজ দেয়া কিয়ামতের ময়দানের দিকে দৌড়ায়া চলে আসতে থাকবে, প্রত্যেকটা মানুষ পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ওই কিয়ামতের ময়দানে এই মানব জাতি এবার দৌড়ায় চলে যাবে বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম নবীকে ডাকতে বলবে, নবী আদম, আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজ কুদরতি হাতের দ্বারা বানিয়েছেন। ওগো আল্লাহর নবী, ওগো আমাদের আদি পিতা, ওগো আমাদের আব্বা জান, দুনিয়ার জমিনের ভিতরে সন্তান যদি বিপদে পড়ে যায়, দুনিয়ার কোনো মানুষ আগিয়ে না আসুক, বাবা যদি বেঁচে থাকে বাবা সামনে আগাবে কিনা? বলেন আগাবে কিনা? বাবার সাথে যত শত্রুতা থাকুক, যদি শোনে বিপদে পড়ে গেছে সন্তান, সমস্ত শত্রুতা ভুলে গিয়ে বাবা বিপদে সন্তানের সাহায্যের জন্য আগায় আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দারা কিয়ামতের ময়দানে দৌড়ায় চলে যাবে, এ নবী আদম, আপনি তো আমাদের আদি পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজ কুদরতি হাতের দ্বারা বানিয়েছে। ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সম্মান দিয়েছেন, আজকে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ পাক জান্নাত দিক জাহান্নাম দিক যে কোনো একটা অবস্থা করে দিক, এই কিয়ামতের কঠিন মুসিবত আমরা সহ্য করতে পারতেছি না। ওই দিন বাবা আদম আলাইহিস সালাম বলবেন, না না, আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা আমার নাই। এ বান্দা গভীর মনোযোগ, এ নারায়ণগঞ্জের যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা রে, এ পর্দার অন্তরালের মাগো, ওই কিয়ামতের ময়দানে এইবার সমস্ত মানুষ দৌড়ে চলে যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই উত্তর দিবে, সমস্ত নবীদের কাছে ঘোরাঘুরি করতে থাকবে। অনেক লম্বা চওড়া হাদিস। আল্লাহর হাবিব বলেন, সমস্ত নবীদের কাছে ঘুরতে 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 হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সর্বশেষ যাওয়ার পরে মূসা কালিমুল্লাহ ডাকতে বলবে, আমি তো আল্লাহর সাথে আজকে কথা বলতে পারবো না, তবে আমি এমন একজনের খবর দিতে পারি যিনি আজকে আল্লাহর সাথে কথা বলতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সংবাদ দেয়া দিবেন, প্রত্যেকটা মানুষ আল্লাহর হাবিবের কাছে দৌড়ায় চলে আসবে। আল্লাহর হাবিব সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের গোড়ায়, খুঁটির গোড়ায় সিজদারত অবস্থায় পড়ে যাবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান, কিয়ামতের কঠিন মুসিবত থেকে বাঁচান। হে বন্ধু মুসলমান, ওই কিয়ামতের ময়দানে আমার হাবিবের কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে, হাবিবুল্লাহ মাথা উঠান, মাথা উঠান। আমি আজকে হিসাব নিকাশ শুরু করলাম। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আলেমদেরকে হিসাব নেবে। কাদেরকে? কাদেরকে?
সবাই বলেন কাদেরকে? আলেমদেরকে, হাফেজে কোরআনদেরকে, যারা ইলম অনুযায়ী, যারা কোরআন অনুযায়ী, যারা দ্বীন অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিয়ে ডাকতে বলবে, যা, তুই তো দুনিয়ার জমিনের ভিতরে আলেম ছিলি, তুই দুনিয়ার জমিনের ভিতরে কোরআন পড়েছিলি, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি যাপন করেছিলি। এ আমার বান্দা, যা, ওই যা দেখ 6666টা আয়াত, মতান্তরের যতটা আয়াত কোরআনুল কারীমের ভিতরে আছে, প্রত্যেকটা আয়াত সম পরিমাণ আমি জান্নাতের ভিতরে তোর জন্য বালাখানা বিল্ডিং তৈরি করে রেখেছি। একটা আয়াত তেলাওয়াত করবি আর একটা তলার ভিতরে তুই উঠে যাবি। আজকে দুনিয়ার সমাজের ভিতরে একজন হাফেজের ওই 5তলা 10তলা বিল্ডিং না থাকতে পারে। এ হাফেজে কোরআন, এ আলেম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে কোরআনুল কারীমের ভিতরে যতটা আয়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা আয়াত সম্বলিত একটি তালা, প্রত্যেকটা আয়াতের উপরে একটি তালা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবে। যে কয়টা আয়াত ওই বান্দার মুখস্থ থাকবে, আয়াত তেলাওয়াত করবে আর ওই একটা তালার জান্নাতে উঠে যাবে। আল্লাহর হাবিব বলেন, সর্বপ্রথম একজন হাফেজে কোরআনকে ডাক দিবে, এদিকে আয়। সুবহানাল্লাহ কন্না। এ বান্দা, দুনিয়ার মধ্যে আমার কোরআন পড়েছিলি, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি যাপন করেছিলি, আয় আমি তোরে জান্নাতের ভিতরে দিব। আল্লাহর হাবিব বলেন, ওই কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন ঠাই দাঁড়িয়ে থাকবে, না না না, আল্লাহ আমি জান্নাতে যেতে পারি না, আমি জান্নাতে যাব না, আমার জান্নাতে যাওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অবাক হয়ে ডাকতে বলবেন, বান্দারে, জান্নাতে যাওয়ার জন্য আজকে মানুষ পাগল, আজকে কেন তুই জান্নাতে যাবি না? ওই বান্দা সেদিন ডাকতে বলবে, আল্লাহ আমি হাফেজে কোরআন হয়েছি, আমি এমনিতেই হইতে পারি নাই, আমার হওয়ার পিছনে কিছু কারণ ছিল, আমার হওয়ার পিছনে একটা মাদ্রাসার অবদান ছিল, আমার হওয়ার পিছনে আমার ভাইয়ের অবদান ছিল, আমার হওয়ার পিছনে একটু আমার পরিবার পরিজনের একটা অবদান ছিল, আছে না নাই? বাবার অবদান ছিল, ভাইয়ের অবদান ছিল, যাদের অবদান ছিল, এ রব্বুল আলামিন আজকে আমি জান্নাতে যাব, আমি আজকে জান্নাতে প্রবেশ করব, আর তারা কিয়ামতের ময়দানে কষ্ট পাবে, না না না, আমি জান্নাতে যেতে পারি না। ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার ওই ভাই, যেই ভাই আমার হাফেজে কোরআন হওয়ার পিছনে, যেই ভাই আমার আলেম হওয়ার পিছনে, আমার পিছনে কাজকর্ম করে গিয়েছিল, ও রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার সাথে তাদেরকে জান্নাতে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার জান্নাতে যেতে রাজি না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাকতে বলেন, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পাক ডাকতে বলবেন, হাফেজে কোরআন, আমি তোরে কত ভালোবাসি, মহব্বত করি, তুই জানিস না? কোরআনের কারণে আমি পৃথিবীর সব কিছু দামি করে দিয়েছিলাম, কোরআনের কারণে তোর সিনাটাকে আমি দামি করে দিয়েছিলাম। আজকে এই কঠিন মুসিবতে, যেদিন মা তার সন্তানের পরিচয় দিল না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিল না, আজকে তুই আমার কাছে একটা আবদার করে বসছিস, আমি কেমনে তোর আবদারটা ফেরত দিই? আয় আয় আয়, এ বান্দা, পুরা কিয়ামতের ময়দানে খুঁজতে থাক, একজন দুইজন না, 10 জন ব্যক্তিরে আমার দরবারে এনে হাজির করবি, তাদের ব্যাপারে সুপারিশ করবি। কাদেরকে আনবি? যাদেরকে জান্নাত দিছি তো দিছি, যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব করে দিয়েছি, এই রকম 10 জন ব্যক্তিকে আমার সামনে হাজির করে আন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সুপারিশ কবুল করে তাদেরকেও তোর সাথে জান্নাত দিয়া দিব। যেদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, দুনিয়ার ক্ষমতাসীন, দুনিয়ার টাকা পয়সাওয়ালারা আমাকে আপনাকে ভুলে যাবে, ওই কিয়ামতের কঠিন মুসিবতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সমস্ত হাফেজে কোরআন, আজকে যারা মাওলানা আল্লামা মুফতি ইমাদউদ্দিন সাহেবের হাত থেকে পাগড়ি নিলেন, আপনারা দেখেছেন, পাগড়ি নিয়েছেন যারা এই মাদ্রাসার ভবিষ্যৎ, এই মাদ্রাসার থেকে ফারেগ হয়েছে, কিয়ামতের ময়দানে এরা আমাকে আপনাকে ভুলবে না। যাদের এই হাফেজ হওয়ার পিছনে যাদের অবদান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা
তুই কিয়ামতের ময়দানে কেউ পরিচয় দিচ্ছে না, তুই যখন পরিচয় দিলে আয় 10 জন ব্যক্তির সুপারিশ করার পাওয়ার দিয়ে দিলাম, সুপারিশ কর আর আল্লাহর জান্নাতে নিয়ে যা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, রাসূলের কথা। যারা বলেন কার কথা? রাসূলের কথা। আমি আপনি যদি এরকম মাদ্রাসার পিছনে আমার আপনার সময় ব্যয় করতে পারি, আমার আপনার অর্থ, আমার আপনার যেরকম তৌফিক আছে, অর্থ নাই, সময় নাই, একটু বুদ্ধি পরামর্শ, একটু শ্রম, যার যেরকম তৌফিক আছে তৌফিক অনুযায়ী আমি আপনি যদি একটু ব্যয় করে দিতে পারি, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই ওসিলায় আমাকে আপনাকে নাজাতের ফয়সালা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে আপনাদের বাইতুল ফালা বারিকিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই মাদ্রাসার থেকে যারা হাফেজে কোরআন বাহির হয়ে যাচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আমার আপনার দরকার, আমার আপনার ব্যাপারে সুপারিশ করবে। আল্লাহ, আমার ওই সমস্ত ওই পাগলা বাজার আমি বাইতুল ফালা বারিকিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসায় লেখাপড়া করতাম, ওগো আল্লাহ, যাদের